ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম তারপরে তোমাকে তোমার জিন্দেগির হিসাব দিতেই হবে। আল্লাহ এটা প্রথম বলেননি, শেষে বলেছেন। আল্লাহ প্রথম বলেননি। আল্লাহ কি বলছেন? অনেকগুলো জাহান্নামের কথা বললেন সূরাটায়, তারপরে জান্নাতের কথা বললেন, তারপরে চারখানা কুদরতি কথা বললেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। চারখানা কুদরতি কথা বললেন। প্রথমে জাহান্নামের কথা বলে নিলেন সূরা কাসিয়ায়। কিয়ামত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত কথাগুলো শেষ করার পর এরপরে আল্লাহ জান্নাতের কথা বললেন। আর জান্নাত আর জাহান্নামের কথা যখন শেষ হয়ে গেল, বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, তোরা চারটা জিনিস খেয়াল কর, তাহলে তোদের রবের ব্যাপারে তোদের বুঝে আসবি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন, বিশ্ব নবীকে বলছেন মানে সমস্ত দায়ীদেরকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাকে বলতে বলেছি, তুমি বলে দাও। তোমাকে বলার জন্য পাঠানো হয়েছে, প্রশাসন ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি যে তাদেরকে চাপকিয়ে মসজিদে ভরবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এরপরও যদি তারা গর্দন ঘুরিয়ে পালিয়ে যায়, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় আযাবের খবর তাদেরকে বলো। সেই আযাব যেদিন ধরবে সেদিন পালিয়ে যেতে পারবে না। আজকে মানানির কথাতে পালিয়ে যাবে, হাবিবুরের কথা শুনে পালিয়ে যাবে, আর কোন আলেমের কথা শুনে পালিয়ে যাবে। সেই দিন জাহান্নাম যখন ওকে ধরবে পালিয়ে যেতে পারবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম এবং আমার কাছে এসে তাকে জীবনের হিসাব দিতেই হবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, আসতেই হবে তোকে। তোকে এমন রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, তুই যেদিকেই যা, যত দৌড়বি দৌড়, শেষকালে এসে কবরে ঢুকতেই হবে। আমি একটা উদাহরণ আপনাদেরকে অনেকবার দিয়েছি যে একজনের একটা কম্বল হারিয়ে গেছে, তো গোরস্থানে যে বসে আছে, তোকে জিজ্ঞেস করছে, তোমার কি হলো জি, গোরস্থানে কেন তুমি গোরস্থানে কেন? বলে আমার কম্বল হারিয়ে গেছে। বলে মরারা চুরি করেছে? এই মরারা চুরি করেছে তাই তুমি এখানে এসছো? তোমার মাথায় কোনো হুঁশ নাই? চায়ের দোকানে যেখানে 5টা লোক আছে জালসাতে এলান করে দাও যে আমার একটা কম্বল পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে, কেউ পেয়ে থাকলে দিয়ে দিয়েন, এটা আমার কম্বল খুব জরুরি কাজের জিনিস। তুমি 5টা লোক যেখানে আছে সেখানে বলো। তোমার হুঁশ নেই? বলছে তোমার হুঁশ নেই? ও আবার ঘুরিয়ে ওকে জ্ঞান দিয়েছে, তোমার হুঁশ নেই? বলে কেন? বলে তারতেও হাঁপ ধরতেও হাঁপ। তারতে হাঁপ ধরতে হাঁপ, এটা আমাদের বর্ধমানী ভাষা।
আপনার গাছে একটা ছেলে আম চুরি করেছে, ওর পেছনে আপনি তাড়তে শুরু করলেন, তাড়তে তাড়তে 3 কিলোমিটার দিয়ে এলেন, বাড়িতে এসে বলছেন কেমন দিলাম? কি দিলেন? ও 3 কিলোমিটার দৌড়েছে, তুমিও দৌড়েছো। চোরও যত দৌড়েছে, মালিকও অত দৌড়েছে, লাভ কার হল? তো এই কম্বলওয়ালা বলছে আমি সারা দুনিয়া ওর পেছনে দৌড়ে বেড়াবো না, আমি কবরস্থানে বসে আছি, যত দূর যাবে যাক, এখানে ঢুকতে হবে, আমার কম্বল দিয়ে তারপর ওকে যেতে হবে, ওর পেছনে আমি কেন সময় দিব? বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, গোলাম পৃথিবীর বুকে যত মস্তানি করবে করে নাও, কিছুটা স্বাধীনতা দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি আমার সঙ্গে বেঈমানি করো, চাই তুমি আমার শুকরিয়া আদায় করো, কিন্তু একটা দিন জেনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একদিন আমার কাছে ফিরে আসতেই হবে এবং জীবনের হিসাব দিতেই হবে। জি, কি কন? চা এখানে আমি জোয়ার পর আপনারা তিরমিজি শরীফের হাদিস আছে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আমার যদি ভুল হয় তো বলে দিয়েন ফোন করে যেটা ভুল। লোভনীয় খাবার মানুষের সামনে খেতে মানা করেছেন আল্লাহ রসুল, আর চা হচ্ছে এরকম ঠান্ডার সময় সবারই দরকার। আপনি শুরু করে মারবেন, ওখানে দুজন চুমকে উঠবে, এটা কি করে করতে পারেন আপনি? হ্যাঁ, এটা কি করে করতে পারেন? বেশ কিছু কথা আছে, এতিমের সামনে ছেলের গালে চুমা দিও না, আর বিধবার সামনে স্বামীর বড়াই করিও না, ভোকার কাছে রুটি ঝুলিয়ে রাখিও না। এগুলো মানুষ বোঝে কম। এখানে স্টেজে আছে, গরম গরম মারছে, আর ওরা যেন পাপ করে এসেছে, নিচে বসে আছে। জি, এটা আমি পছন্দ করি না। অতএব আমি যখন চলে যাব, তারপর আপনারা চায়ের বেরেল নামিয়ে দেবেন, দেখাবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেই হাদিসের মধ্যে আছে, এটা কেন কেন একটা শব্দ আছে, কেন, এই শব্দটাকে আগে ভালো করে জেনে নেন। লিমা আরবিতে বলবে কেন, লিমা, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন। তো পৃথিবীতে যত কেন আছে, যত মানুষ আপনাকে কেন বলবে, সব কেনকে বুদ্ধি দিয়ে টপকিয়ে দেওয়া যাবে। কথার বোঝাতে বললাম, আমি এই জালসায় আসিনি, আমি জালসায় আসিনি, আবার 10 দিন পর কোনো জালসায় পাশে এসেছি, ডিহে বড়জে, আপনারা গিয়ে ধরেছেন, আমাদের মথুরাপুর জালসায় এলেন না কেন? আমি চট করে একদম পাক্কা সুন্দর করে মিথ্যা কথা বলে দিলাম, খালু শ্বশুর মরে গেছিল। কি করবেন আমার? হ্যাঁ, মিথ্যা বলে, ঝুঠা বলে, কুবুদ্ধি করে পৃথিবীর যত কেন আছে টপকিয়ে দেওয়া যাবে। যাবে কি যাবে না? কিন্তু আল্লাহকে, আল্লাহ যদি বলে কেন তুই এলি না কেন, তো আমার খালু শ্বশুর মরেছে, আল্লাহ জানে কি জানে না? লো, তো আল্লাহর কাছে কেন টপকানো যাবে না, বাস এটা মাথায় রেখে দেন। এবার আসেন, আল্লাহ যদি কেন বলে, নবীজি বলছেন সঙ্গে সঙ্গে উম্মত রে তুমি জেনে নাও, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। ওই হিসাব দিতে 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 কিয়ামতের মাঠে যার আমল নামাতে আল্লাহ একবার বলে দেবে কেন, তো নবীজি বলছেন সঙ্গে সঙ্গে উম্মত তুমি জেনে নাও তোমার ওই কেনটাকে বোঝানোর ক্ষমতা আর নাই। পৃথিবীর এমন ব্রেন নাই যে আল্লাহর কেনটাকে বুঝিয়ে দেবে। যখনই আল্লাহ কেন বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম, আমার ঠিকানা জাহান্নাম। এখন একটা কথা আপনাদেরকে বুঝাবো 1 মিনিট। সেই কথাটা কি? আমানত মিলকিয়াত, আমানত মিলকিয়াত। আমানত মানে আমি স্টেজ থেকে নামলাম, এমন সময় আপনি এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন উস্তাদ এই 500 টাকা, যেমন আজকে সেলিম বলে এক ছেলে 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আমি দোয়া করব, এখানেও দোয়া করব। আরেকটা নিয়ত করেছি যে আমি রমজানে উমরাই চললাম, ইনশাল্লাহ কাবার দরজায় দোয়া করব। ইনশাল্লাহ বড় কঠিন রোগে আছে, তা আমি ওইটা নিয়ত করেছি। এর জন্যে আমি এখনো স্থগিত রয়েছি যে ওটা অনেক বড় দোয়া, কাবার দরজায় গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। 500 টাকা এখানে দিয়েছেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি এটা আমানত। একজন এসে আমাকে 500 টাকা দিল, দেওয়ার পরও বলছে এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনি মিষ্টি টিষ্টি খেলেন, এই যে দিলেন মাদানী সাহেব 2টা মেয়েকে টাকা দিলেন, এটা আমানত নয়, মিলকিয়াত। ওদেরকে দিয়ে দেওয়া হলো, মিষ্টি খাও, আর কিছু খাও, চা খাও, চানা খাও, যা খাবে খাও। কিন্তু আমি নামছি আর আমার এই ভদ্রলোক নিয়ে এসে বলছেন আপনি বাড়ি যাবেন? বলে হ্যাঁ। বলে আমার ছোট ছেলেটা পিচকুড়ি মাদ্রাসায় পড়ে, এই 500 টাকাটা ওকে দিয়ে দেবেন। এটা কি? আমানত। ওটা আমি খরচা করতে পারবো? পারবো না, আমানত। তো যেমন টাকা আমানত রাখা যায়, সোনা আমানত রাখা যায়, রূপা আমানত রাখা যায়, জমি জায়গাও আমানত রাখা যায়, ধান চাল আলু পেঁয়াজ আমানত রাখা যায়। 2 দিনের 10 দিনের জন্যে আমি হাটে গেছি, মাল বেশি হয়ে গেছে, একটু দরকার আছে, কারো কাছে ভাই এটা আমানত রাখলাম, 1 ঘন্টা পর নিব, আমানত রাখা যায়। যতগুলো আমানত আপনার মাথাতে আমি ঢুকালাম তার মধ্যে 2টো নতুন ঢোকান, জিন্দেগি ভি আমানত হ্যায়, जिंदगी भी আমানত হ্যায়। আমার জীবনটা আমার নয়, এই জীবনটা কার? আল্লাহর। আমি ক ঘন্টা ক সেকেন্ড পৃথিবীতে থাকবো এটা আল্লাহ আমাকে দিয়েছেন জীবনটা। আমি পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে এসেছি আর যেদিন আমার নিঃশ্বাসটা বন্ধ হবে, আমি পৃথিবী থেকে যেদিন চলে যাব, আমাকে হয়তো 70 বছরের জিন্দেগি দিয়েছেন আল্লাহ, এটা আমানত। এটা কোথা দিতে হবে? এই টাকাটা নাইলে ওনার ছেলেকে আমি দিয়ে দিব, জিন্দেগিটা কোথা দিব? আল্লাহ বলে দিয়েছেন। তেমনি মাল আমানত, মাল আমানত, এটা কোথা দিব? আল্লাহ বলে দিয়েছেন। এখন আপনারা সকলে যিনি মুসলমান নিজেকে মনে করেন একবার মুখ খুলে বলেন সকলে আমার সঙ্গে, আশহাদু আল্লাহ, শাহাদাত কালেমা পড়ব, সকলে বলেন ইনশাআল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে পড়ে নাই হাত তুলেন না, এতগুলো লোক পড়বে আর সাউন্ড হবে না। যে পড়ে নাই সে হাত তুলবে,
জোরে বলেন সকল একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যতজন এটা পড়ে নিলাম, এখন আমরা বিক্রি হয়ে গেলাম। মুসলমানের জান আর মুসলমানের মাল মুসলমানের নিজের নয়, সম্পূর্ণ আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জানকে এবং তার মালকে জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছে তোর জান আর তোর মাল আমি দুটি কিনে নিয়েছি, তুই জান মাল আমাকে দিবি আর আমি তোকে বিনিময়ে টাকা পয়সা দিব না, জান্নাত দিব। জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি। কার কাছে কিনেছে? কাফেরের কাছে লয়, মুশরিকের কাছে লয়, ফাসেকের কাছে লয়, জালেমের কাছে লয়। আর আপনার কিনা মুশরিক কাফির এদের মুনাফিকের কাছে নয়, কিনেছে মমিনের কাছ থেকে। তুই মমিন? হ্যাঁ আমি মমিন, আমি মমিন, আমি ইমানদার। আল্লাহ বলছে তোর জান মাল আমার, এবার তোর কাছে আছে আমানত, তোর কাছে আছে আমানত। ফালা তাকরাবা ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোর জিন্দেগিটাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। আমানতের এক তিল পরিমাণ যদি খিয়ানত করে দাও, কঠিন কিয়ামতের দিন জবাব লাগবে। কেমন? এবার বুঝাবার জন্য বলছি, কথাগুলো বুঝার চেষ্টা করেন। আমি বলিনি যে বুখারী মুসলিমে এরকম আছে, শুধু আপনাদেরকে অনুসূচনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আল্লাহ ডাকছে একজনকে, আয় হাবিবুর রহমান এসো, তোমার জীবনের হিসাবটা দাও, মালেরটা পরে হবে। একদিনের নিচে মনে করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তোমাকে আমি 70টা বছর দিয়েছিলাম পৃথিবীতে নিঃশ্বাস নিতে। প্রতি বছরে 12টা মাস ছিল, প্রতি মাসে 30টা দিন ছিল, প্রতিদিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টায় 7টা মিনিট ছিল, প্রতি মিনিটে 7টা সেকেন্ড ছিল। তুমি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে হিসাব দিতে শুরু করো। দিতে 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 তুমি আমাকে 70 বছর পুজিয়ে দাও। জিন্দেগিটা কোন জায়গায় ব্যয় করেছো? এবার আল্লাহ বললেন মনে করেন আজকের জন্যে তুমি বলো যে 24 তারিখে ফেব্রুয়ারি কিংবা 25শে ফেব্রুয়ারি তুমি কি করেছো। আপনি আমি বলতে শুরু করলাম, আল্লাহ ফজরের সালাত পরে ঘুমিয়ে গেছিলাম, সারা রাত জলসা শুনেছি, উঠতে আমার 10টা বেজে গেল। নাস্তা করলাম, মাঠে গেলাম, কাজে গেলাম, দোকানে গেলাম, জোহরের সময় ফিরলাম, আর একটু আমি রেস্ট করলাম, এরপরে আসরের পর দোকান খুললাম কিংবা মাঠে গেলাম। আল্লাহ বলছে চলো আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। বলতে বলতে সারা দিনটা মসজিদ আর ঘর করে কাটালাম। এরই মাঝে রাস্তায় যেতে যেতে দেখছি জুয়ো চলছে কিংবা তাস চলছে। ওই জায়গায় গিয়ে শুধু একবার দাঁড়িয়েছি, 30 সেকেন্ড, 1 মিনিটও
নই। আল্লাহ ওখানে একবার দাঁড়ালাম, শুধু আল্লাহ বলে দিলে কেন কেন, মানে বিশ্বনবী বলছেন তোমার গাড়ির চাকা জমে গেল, আর তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওরে আমার লোক, মুমিন লোক, তোদেরকে যারা আমি জান মাল কিনে নিয়েছি, আমার জানটা পৃথিবীতে হাটে ঘাটে মাঠে বাজারে দোকানে ক্ষয় করবি, খবরদার যেখানে প্রকাশ্যে দিনের বেঈমানি কাজ চলছে, কাবিরা গোনা চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুবু চলছে, দাবা চলছে, লুচ্ছামি চলছে, বেশ্যাগিরি চলছে, সুদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি দাঁড়াবে না, ওই জায়গায় তোমার দাঁড়ানো নিষেধ। আমি কোরআনে বলে দিয়েছি, অথচ তুমি ওখানে 30 সেকেন্ড ক্ষয় করে দিয়েছো। আল্লাহ একবার বলবে কেন? নবীজি বলছেন উম্মাহ তুমি জেনে নাও তোমার চাকা জমে গেছে। এটা জানের হিসাব, মালের হিসাব এরকম লাগবে। আল্লাহ মাদ্রাসায় দিয়ে দিয়েছি 10,000, ঠিক আছে, মসজিদে 20,000, ঠিক আছে, এতিম মিসকিনকে দিয়েছি 50,000, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি মালগুলো ওখানেই দাও। হুট করে বলে দিলে পূজার চাঁদা চাইছিল, মাত্র 2 টাকা দিয়েছি, কেন? বাস জমে গেল, চাকা জমে গেল, আর আগে বাড়বে না। অতএব ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমি যেখানে যেখানে ব্যয় করতে বলবো সেই সেই জায়গাতে মুমিনের জান আর মুমিনের মালকে ব্যয় করো, ব্যয় করো। কিন্তু আমরা উল্টা জায়গায় ব্যয় করি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ কত বড় কথা বললেন। রব্বুল আলামিন বলছেন যে আমি তোমার জান মাল কিনে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তুমি আল্লাহর রাস্তায় কতল করো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুমি নিজের মাথা দাও, না হলে কারো মাথা নাও। মেন হচ্ছে আমার দ্বীনকে বাঁচাতে হবে। আমি আমার দ্বীনের জন্য তোমাদেরকে পাঠিয়েছি। হে মুমিনের দল, যে দিক থেকে আমার দ্বীন বাঁচবে ওটাই করতে হবে। প্রয়োজনে তোমার জান যাবে, প্রয়োজনে তুমি জান নেবে, থাকতে হবে আমার দ্বীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিবাইয়ুকুমুল্লাযী বায়াতুম বি, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসা করবে, আমি তার সঙ্গে বিজনেস করতে রাজি আছি, আমি তাকে আপনার শেয়ার পার্টনার নেব, সে আমার সঙ্গে বিনিময়ে বিজনেসে বসবে। আমি এটা ওয়াদা করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনেও করেছি। হে মুমিন, তোমার জান মাল আমার, আর আমি দিয়ে দিব তোমাকে জান্নাত। অতএব মুমিন, তুমি নিজের মালের ব্যাপারে নিজেকে স্বাধীন মনে করিও না, আর নিজের জানের ব্যাপারেও নিজেকে স্বাধীন মনে করিও না। কিন্তু আমরা জানমালের ব্যাপারে উদাস উদাস উদাস, খেয়ালই নেই। আমাদের কি হয়, একটা ভিখারি এসছে 1 টাকা চাইছে, সকালে বাজারে গেছেন
একটা ভিখিরি এসছে, ওকে 1 টাকা চাইতে ধুমকিয়ে দিলেন, যা তো আমাকে খুচরা খাজরা না এসে বিরক্ত করে বকলেন। আর বন্ধু ওকে নিয়ে হোটেলে ঢুকে, মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি সিঙ্গারা ল্যাংচা চমচম করে 200 টাকা খরচা করে দিলেন। কোনটা আল্লাহর কাছে জমা হবে আর কোনটা খরচার খাতায় জমা হবে, খরচা লাগবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা আমাদের জ্ঞানের খাতায় কোলাইছে না। জি, এটা জ্ঞানের খাতায় কোলাইছে না। বিশ্বনবী বললেন, মোতার প্রান্তে আমাদের মুসলিমদেরকে, কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্যে আপনার কিনা বেঈমানেরা এসে হাজির হয়ে গেছে। এবার চলো মুসলিম সৈন্য রেডি হও, অভিযান চলছে তবুকে, নাই কোনো অস্ত্র নাই কোনো শস্ত্র, তোরা নিজের মাল জমা করো। যখনই নবীজির ঘোষণা হলো, নিজের মাল এনে সাহাবীরা মসজিদে নববীতে জমা করছেন, সেই সাথে মেয়েরা তাদের মাল দিতে রয়েছেন, নাকের কানের খুলে দিচ্ছেন। একদিকে সাহাবীরা নিজের ঘরে টুকরি করে খুরমা খেজুর যা কিছু রয়েছে রসুলের কাছে হাজির করছেন। এই অবস্থা যখন চলছে, আব্দুল্লাহ জুলবাদাজাইন একটা সাহাবীর নাম। এই সাহাবীটা কেমন সাহাবী? এর আব্বা মারা গেছে, মা বিধবা, চাচার কাছে মানুষ হয়েছে, আর চাচার মালের ঢেরি লেগে আছে। চাচা শুধু ঈমান আনার কারণে, চাচা বেঈমান, ভাইতি যা ঈমান এনেছে, তাই বাড়ি থেকে তাকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছে। তাকে এমনকি একটা লুঙ্গিও দেওয়া হয়নি। ওই ছেলেটা যখন বের হয়ে যায়, মা একটা কম্বল ছুঁড়ে দিয়েছিল, অর্ধেক কম্বল কোমরে পড়েছে, অর্ধেক গায়ে নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছেন। মসজিদে নববীতে আসহাবে সুফফা, যে সাহাবীদের কোনো ঘর বাড়ি ছিল না, সংসার ছিল না, জমি জায়গা মাল ধন কিছুই নাই, মসজিদে 1 দিন নয় 2 দিন নয় 7 দিন 10 দিন 20 দিন উপোস করে থাকতো। সাদাকার খেজুর আসতো, হাদিয়া আসতো, তাই খেয়ে তারা জীবন যাপন করত। আব্দুল্লাহ সম্ভ্রান্ত ঘরের ছেলে, মাল্লার ঘরের ছেলে, শুধু কালেমা আনার কারণে আব্দুল্লাহকে গিয়ে আসহাবে সুফফাদের মধ্যে রয়েছে। আর যখন মসজিদে নববীতে মালের ইবাদত শুরু হয়ে গেছে, দানের ইবাদত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমারটা নেন, আব্দুল্লাহ একবার করে উঠছে আর একবার করে বসছে, মনে মনে ভাবছে, গায়েরটা দিলে গা খালি, নামটা দিলে পাছা খালি, আমি কোনটা দিব রে? আজকে কি এই প্রতিযোগিতায়, এই লিস্টে কি আমার নামটা আসবে না? একটা খেজুরও নাই, জয়মালের উপরে খেজুরটা রেখে দি। এত আফসোস, মনের ভিতরে জোয়ার ভাটা চলছে। এমন সময় আব্দুল্লাহ থাকতে না পেরে রসুলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মালের প্রতিযোগিতাতে আমি আব্দুল্লাহকে শরীক হতে মন যেছে, কিন্তু আমার কাছে কোনো মাল নাই যেটাকে দিয়ে আমি শরীক হব। অনেক ভেবে চিন্তে একটা জিনিস খুঁজে পেয়েছে। দয়ার নবী গো, যদি আপনি কবুল করলেন তো কাজে লেগে যায়। বলে কি? বলে আমি আমার জানটাকে আল্লাহকে দিয়ে দিতে চাই। বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ কবুল, তুমি রেডি হয়ে যাও। এবার তবুকের ময়দানে যখন সৈন্যরা যেতে শুরু করলেন,
করলেন, আব্দুল্লাহকে রসুলের কাছে দোয়া নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভিযানে বের হয়ে গেলাম। বিশ্ব নবী আব্দুল্লাহর ঘাড়ে হাত রেখে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি, আর আপনি যদি আমার রক্ত হারাম করে দেন তাহলে আমি কেমন করে শহীদ হব দয়ার নবী গো। এমন সময় বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে তুমি বিছানায় মরলেও শহীদের দলে উঠবে। ওই আব্দুল্লাহ তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন মহড়া থাকার কারণে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজা পড়লেন, আব্দুল্লাহর লাশকে কবরে রাখলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ আজকে রাত্রি পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সবাই যে স্টেজ থেকে পালালো জি না, ওই যে তাহলে হয়ে গেছে, আপনারা আমি থাকলে হবে। কুড়ি দাও গো, উঠি দাও। বাংলাদেশিকে নিয়ে আসেন। আমার 12টা পর্যন্ত না, 12টা পর্যন্ত, তারপরে তো কিছু খালি কালেকশন করবো। খুব শুনেছি, ওইগুলো শুনে মনটা ভরলো না। ওই ফাঁকা জায়গাতে আপনি আমি গিয়ে বসবো, যে আপনি বাংলাদেশকে নিয়ে আসেন। আমি 12টা ছাড়বো না, খালি কালেকশন করবো, 12টা পর্যন্ত বায়ন করবো, কালেকশন করবো। ওনাকে আনেন, ওরা আবার সোনো পাউডার পড়ে, বাংলাদেশের লোক 1.5 ঘন্টা লাগে, আর আমরা ঘুম থেকে উঠেই দৌড়ি। জি কি বললেন? জি তো না না, একটা অত দিল আমার ছোট লাই, 12টা চালাবো, একটা ছোট দিন। আমি বেশি দিতে চাইছি, ওরা কম নিতে চাইছে। তো আমি যে কথাটা আমি আসলে আপনাদেরকে আমার মনের কথাটা বলছি না। দীর্ঘ 18-19 বছর জালসা করছি বলে চালাতে পারছি, কিন্তু মানুষ তো, আমি তো আর ফেরেশতা নই, আমারও তো অসুখ বেসুখ আছে। গত 2 দিন আগে জ্বরে আক্রান্ত ছিলাম, তাছাড়া নূর মোহাম্মদের গলা বসে না, এত কষ্ট এই জায়গায়, ব্যথার ওষুধ খেয়েছি তাও থামছে না। তো প্রতিদিন আপনাদের একদিন, আমার প্রতিদিন। তো আমাকে কেউ ভালোবাসে না, এটা আমি জানি। কারণ আমাকে যদি কেউ ভালোবাসতো তো বলতো, হুজুর আপনার যখন অসুখটা যান 1 ঘন্টায় আজকে বলেন। খুব কম লোক ভালোবাসে। জি তো না, এটা কথা নয়, এটার নাম ভালোবাসা নয়। আল্লাহ ভালো তো বাসি সবাইকে রে বা, এরকম বলতে হয় না, কষ্ট দিতে হয় না মানুষের মনে। মানুষ যখন বলে যে আমার অসুস্থ হতো, আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা কম বলে। মাদানী ভাই তো বলে গেলেন আপনি 12টা পর্যন্ত চালান, তারপরও তো আমি খানিক চালাবো ইনশাল্লাহ। আপনি বাংলাদেশিকে নিয়েছেন তো কি বললাম, যে আব্দুল্লাহর চিন্তা ভাবনাটা দেখেন, যে আমার জানটা লেগে যাক। তো আল্লাহ রসুল কি দোয়া দিলেন কবরে দেওয়ার পর, এই আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা এখানে গাড়ির ড্রাইভার কে কে আছেন? 4 চাকা নয়, 2 চাকাও হলে কে কে মোটরসাইকেল চালাতে পারি? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, গাড়ি কোনোদিন আপনার কাছ থেকে গিয়ার চায় যে আমাকে এই গিয়ারটা দেন? কিন্তু দক্ষ ড্রাইভার গাড়ির গতি এবং রাস্তা দেখে বুঝে নেয় যে এখন কোন গিয়ারটা চাইছে, গাড়িকে এখন কোন গিয়ারটা লাগবে। তো এইটা হলো সাহাবীদের চিন্তা চেতনা। ওরা চোখে দেখে বুঝতে পারতো যে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছে, আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে।
ওরা বুঝতে পারতো। আর আমাদেরকে জালসা করে করে গরম করতে হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ওদের ওটা ছিল না, কারণ ওরা দিনের দক্ষ ড্রাইভার ছিল। তবে এখনকার ছেলেকে মাশাআল্লাহ বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে, ঠিক আছে নাকে বলবো না মুখে বলবো, দেখেন ও বললে ছেড়ে দাও, ই দিলে ছেড়ে, খেয়েছি আমি, একে ঝাল লেগেছে, ই পানি খাওয়াইছে। ওই যে কি একটা গান আছে গো, ভুলে গেলাম, তো যাই হোক পরে হচ্ছে। তো সাহাবীরা বুঝতে পারতেন। একটা ঘটনাতে আপনারা বুঝে নেবেন, ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার বর্মা পরেছিলেন, শরীরটা ভারী ছিল। জি, এমন সময় আল্লাহ নবী মহড়া দিচ্ছেন, মাঝে দুটো কথা বলেনি, বক্তব্য বন্ধ করে। আপনারা দোয়া করবেন, রমজানে ইনশাআল্লাহ সাহারি মক্কায় গিয়ে খাবো, টিকিট হয়ে গেছে আমাদের। আমরা 9 তারিখ সকালে উঠে যাচ্ছি, 10 তারিখে ওদের সাহারি হবে, 11 তারিখে রোজা হবে সৌদিতে। তো যদি কেউ উমরা করতে চান বা হজ, মক্কা মদিনার ইতিহাসে এই ওহুদের কথাটা বললি আমার চোখে পানি আসে। যতবার ওহুদের প্রান্তে গিয়েছি, মানে আমি যে সব জানতা তালাই, আমাকে কানে ধরে পড়াবে 20 বছর এরকম আছে। তো একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে, এটা দামি কথা, মাঝে বলে নিচ্ছি, ভুলে যাব। আমি যখন ওহুদের প্রান্তে যাচ্ছি আস্তে আস্তে, আমার সঙ্গে কাফেলাতে 63টা লোক আছে। তো যতই আরবি জুব্বা পরে থাকুক, চেহারাতে বাঙালিদেরকে বাঙালি মনে হবে, বিহারিদেরকে বিহারি মনে হয় খানিকটা। আবচ্ছন্ন লাগে কি লাগে না? লাগে। বিহারিরা যত দামি কাপড় পরুক না কেন, গলায় গামছাটা লিবি ওরা, তাতে মন্ত্রী হোক আর মিনিস্টার হোক। তো ঠিক ওই রকম আমি দূরে থেকে আমার এক বন্ধুকে বলছি যে ওহুদের কবরের পাশে মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে ডিউটি দেওয়া হয় যে তুমি এখানে কথাগুলো বলবে। তা আমি অনেক দূর থেকে যেছি, আর আমার সাথীটাকে বলছি, দেখে ছেলেটাকে আমাকে বাঙালি মনে হচ্ছে, আবার বাংলাদেশিও মনে হচ্ছে। তোর কাছে গিয়ে প্রথমেই বাংলা বললাম যে আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বাংলাদেশ, টাঙ্গাইল। আমরা তাহলে ঠিকই ধরেছি। বলছে আপনাদের বাড়ি? বলে আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। তো টাঙ্গাইলে পড়াশোনা কোথাও করেছেন ভাই? বলছে পড়াশোনা করেছি যাত্রাবাড়ি মাদ্রাসায়, এখন মদিনাতে MA করছি। তো কী নিয়ে MA করছেন? বলছে হিস্টোরি নিয়ে MA করছে। আমরা আসল লোক পেয়ে গেছি, যে লোক খুঁজছিলাম ওইটাই পেয়েছি। কারণ ইতিহাস যারা পড়াশোনা করছে তারা বেশি বলতে পারবে, আসমাও রিজাল নিয়ে যারা পড়বে তারা ফতোয়া বলতে পারবে, আর যারা তফসির নিয়ে পড়বে তাহলে কোন কোরআনের আয়াতটা কীভাবে নাজিল হয়েছে ওরা বলতে পারবে। তো হিস্টোরির মাল খুঁজছিলাম এতদিন, তো পেয়েছি। তো আমি তখন বললাম আমার মামার নাম করে, নিজের মামা, ওনাকে চেনেন? বলে হ্যাঁ, উনি আমার শিক্ষক বাংলাদেশের। অনেক পরিচয় হলো। যে তারপর আমি বললাম যে এই 60টা কাফেলায় আমার লোক আছে, এরা বাঙালি, এদেরকে ওহুদের যুদ্ধটা একটু বলে দেন। এমন করে বলছে, আমির হামজার লাশটা কোথা ছিল, হানজালার লাশটা কোথা ছিল, কোন দিক থেকে ওইসি আমির হামজার কলিজাটা বের করেছিল, হিন্দা কোন দিক থেকে এসেছিল, এবং কাফেররা কোন দিক থেকে এসেছিল, কোন জায়গায় গিরিপথে ছিল। সেই দিন আমার আবার ক্লাস হলো ওর কাছে। যেমন আজকে বললাম মাদানির কাছে আমার ক্লাস হলো, ওই আয়াত দুটো আমি অনেক তফসির করেছি, আজকে নতুন তফসির পেলাম। তো ওই রকম ধরনের গোটা জায়গাটা কয়েকবার জোয়াতে আমার চোখে জল জল করে ভাসছে। যখন আমি বলি দেখেছি অনেক হাজি অঝর নয়নে কাঁদে। আমির হামজার লাশ তো 50 বছর আগে বেরিয়ে গিয়েছিল, টকটক করে রক্ত পড়ছিল, তাকে স্থানান্তরিত করা হয়েছে। এখন সবগুলোকে এক জায়গায় করে দিয়ে দুটো কবরে, ঘন কবর বলা হয়, একটাতে 14টা আছে, একটাতে 56টা আছে, 70টা শহীদকে এক জায়গায় রেখে ঘেরে দিয়েছে। তারপর ওখানে বেদাত শিরক করছে, যে যা করছে, পুলিশ অনেক অবসর আছে, সেটা আমি বলছি না। মধ্যখানে আমি শুধু এতটুকু এলান করলাম, যদি সহিভাবে হজ উমরা করবেন তো যোগাযোগ করিয়েন। জীবনে 10,000 20,000 টাকা বেশি লাগুক, কিন্তু জাহেলের সঙ্গে যেন না। আপনার গ্রামে জুমার দিন
একটা গরিব মৌলানা এসেছে আর একটা বিরাট বড় কোম্পানি এসেছে, কাকে আপনি মিম্বারে তুলবেন আর কার পেছনে নামাজ পড়বেন? তো এখান থেকে বুঝে নিতে হবে হজ আর উমরা হলো ইবাদত। ইবাদত করতে গেলে আলেমের পেছনে করতে হবে, জাহেলের পেছনে যেন না, সমস্ত কিছু আপনার শেষ হয়ে যাবে, পয়সা টয়সা কিন্তু আসলে কিছুই হবে না। এটা একটা এলান করলাম। দ্বিতীয়, কোনো ভালো মেধা ছেলে যদি আমার মাদ্রাসায় পড়তে চান, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, দায়িত্ব নিচ্ছি, এবং সেই মাদ্রাসায় যদি পড়তে চান, জামাতের কোনো ছেলে হলে দক্ষ শিক্ষক দিয়ে তাদেরকে পড়াশোনা করা হবে এবং তাদেরকে সুন্দরভাবে দিনী শিক্ষার একটা ব্যবস্থা করা আছে। যোগাযোগ করবে আমার নাম্বারে, দুটো বলে দিলাম। এখন সেই ওহুদের কথাটাই বলছি। আবার ওহুদের প্রান্তে বিশ্বনবী মহড়া দিচ্ছেন, জিহাদে লড়াই করার থেকে সব থেকে দৃষ্টিকে বাদ পাখির মতো করে রাখাটাই হলো বড় কঠিন। কোন দিক থেকে কে আসছে, শত্রু দল কোন দিক থেকে আসছে, চারিদিক থেকে যেন মহড়া দিয়ে চলছেন। এমন সময় নবীজি চাইছেন একটা পাথরে উঠবো, যেই বারবার ওঠার জন্য চেষ্টা করছেন, কিন্তু স্বাভাবিকতায় পাথরটা উঁচু হয়ে গেছে, বিশ্বনবী উঠতে পারছেন না। এমন সময় হযরতে তালহা, আমি বললাম প্রথমেই বলেছি সাহাবীরা জানতেন এখন কোন গিয়ারটা লাগবে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার। ইসলামকে তারা চালিয়েছে, ইসলাম নামে গাড়ির তারা ড্রাইভার ছিল, আর আমাদেরকে বলতে হবে তুমি অমুক গিয়ারটা দাও। বন্ধুরা আমার, হযরতে তালহা দেখে নিলেন নবীজি পাথরটাই উঠবেন কিন্তু পারছেন না, শরীরটা লোহার বর্মা জামা পরে নিয়ে ভারী হয়ে গেছে। তাই হযরতে তালহা পাথরটা নিচে গিয়ে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা রেখে পাথরে উঠে যান। কি প্রয়োজন এটা বুঝে নিয়েছে, পাথরের নিচে শুয়ে গিয়ে বলছে আমার বুকে পা রাখেন। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন, আর কি বললেন, তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে। জান্নাতের সংবাদ পেল। এরপরে ওই তালহা আবার চারিদিকে তাকিয়ে আছেন। এমন সময় দেখছেন রোমান পাহাড়, ওই পাহাড়ে প্রাতদেশ দিয়ে একদম শত্রু দল হই করে চলে আসছে, তাদের হাতে তীর রয়েছে। লক্ষ্য করে যে তারা বিশ্ব নবীকে তীরগুলো মারবে, তাদের অন্য কাউকে লক্ষ্য নয়। হযরতে তালহা বিশ্ব নবীকে পেছন দিকে নিয়ে পাহাড়ের গুহাতে ভরে দিলেন এবং বুক পেতে দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুটা নয়, দুইটি বাজুতে 180 খানা তীর খেলেন, তবু রসুলকে একটা লাগতে দেয়নি। আর তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার গর্ত থেকে বের হবেন না, আমি তালহা যতগুলি তীর আছে বুকে নিয়ে নিব। আছেন দিনকে যারা বানিয়ে গেছে তাদের কাছে আমরা ঋণী। পারবেন এই তালহাকে? এই তালহা যেদিন পৃথিবী থেকে চলে যান, বিশ্ব নবী জানাজা পড়েছেন। জানাজা পড়ার পর কবরে লাশ রাখা হলো। দোয়া লম্বা চওড়া করেননি, ছোট্ট দোয়া। কি দোয়া? এই আল্লাহ, এই আল্লাহ, মাবুদ মওলা, কঠিন কিয়ামতের দিন ইসরাফিল যখন সুর ফুঁকবে, মানুষ যেদিন নাফসি নাফসি করবে, সেই রকম কঠিন দিনে আমার তালহা কবর থেকে যখন উঠবে, মাবুদ রে তোমার কাছে আবদার, আমার তালহাকে দেখে তুমি মুচকে হাসবে, আর আমার তালহা তোমাকেও দেখে হাসবে। বন্ধু কত মহব্বতের। আপনি আগিয়ে আনতে গেছেন বাস স্ট্যান্ডে, জি সাগরদিঘি ট্রেন রেলওয়ে স্টেশনে, বন্ধু যখন নামছে গেট ধরে আর চোখে চোখ পড়েছে, দেখবেন দুজনেই হাসে। এই হাসিটা নিয়ামত, দুজন দুইজনকে দেখে একটা হাসে। তো আল্লাহ তুমি সেই দিন তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবে।
কত বড় কথা বললেন। এই দোয়াটা কখন পেয়েছিল? যখন 180টা তীর খেয়েছিল। আমি তো আপনাদেরকে গল্প শোনাতে বসাইনি আজকে গোপাল ভাঁড়ের। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, হে মুমিনের দল, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মালকে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তো এটা আমরা বুঝি না। আল্লাহ বলছে বলো তোমাদের মধ্যে 8টা গুণ আমি পাবো। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিলেন, তোমাদের 8টা গুণ হতে হবে। এই গুণগুলো যেন তোমাদের ভিতরে থাকে। আত্তাইবুন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। গুনাহ হয়ে গেছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। তওবা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, নাসুহা, ওই তওবাটার ভিতরে এমন ইখলাস থাকবে, এমন প্রতিজ্ঞা থাকবে, যখন তুমি তওবা করবে তখন অন্তত নিয়ত করবে যে জীবনেও এ গুনাহ আর দ্বিতীয়বার করব না। তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করবেন না, নেকিতে পরিণত করে দেবেন, এবং এমন একটা জান্নাতে ঢুকাবে যে জান্নাতের নিচে কুলকুল করে নদী বইছে। গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না। গুনাহ করেছে এর জন্য মানুষ জাহান্নামে যাবে না। কিয়ামতের মাঠে ধরেন আমাকে জাহান্নামের ফেরেশতা টানছে, যদি গায়ে বল থাকে একটু মারো থাপড় আর কানে, জাহান্নাম কেন নিয়ে যাবি তুই? তোর বাপের জান্নাত? জান্নাত তো আমার, তোর, আমার আল্লাহর জান্নাত। আল্লাহ বলে কি? বলে তোমার ফেরেশতাতে ধরেছে। বলে কেন? বলে জাহান্নাম যেতে হবে। আল্লাহ বললো যা জাহান্নামে। যদি বান্দা জিজ্ঞেস করে কেনে যাব, তা আল্লাহ বললো গুনাহ করেছিস ওই জন্যে। লাও, আমি এটা বুঝানোর জন্য বলছি, ভাবিয়েন না যে কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলছে জাহান্নাম যা, তোকে ফেরেশতাতে টানছে। তো আমি বলছি কেনে? তা আল্লাহ বলছে গুনাহ করেছিস তার জন্যে। লাও, এবার যদি আমি আল্লাহকে বলি
আল্লাহ আপনি বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত কঠিন গুনাহকে মাফ করনে ওয়ালা। আপনি কোরআনে বলেছেন মাফ করনে ওয়ালা, আর আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, প্রত্যেকটি বানি আদম ভুলের মধ্যে ডুবে আছে। আমাদেরকে যখন বানানো হয়, একটা ঘরকে সিমেন্ট দিয়ে ঢালাই করা হচ্ছে, তোর মধ্যে রড আছে, পাথর আছে, সিমেন্ট আছে, বালু আছে, সিমেন্টের কেমিক্যাল আছে, কেমিক্যাল না থাকলে এমন জমবে না। আপনি যখন মানুষকে বানান, মানুষের ভিতরে পাপ করার মতো গুণটা দিয়ে বানিয়েছেন। এটা মানুষ পাপ করবে, তওবা করবে, পাপ করবে, তওবা করবে। গুণটা যদি আপনি না দিতেন তো আমরা তো পাপ করতাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনখানা জিনিস ভালো লাগে। এক নম্বর হচ্ছে আমার গোলাম আমাকে ছাড়া কাউকে ডাকবে না, অন্য কাউকে সাজদা করবে না, এটা আমাকে ভালো লাগে। আল্লাহ বলছেন আমাকে দ্বিতীয় নম্বর ভালো লাগে আমার গোলাম আমার বরত্ব বয়ান করবে, আমি তার কাছে আমার ছাড়া অন্য কেউ বড় নয়। তিন নম্বরে আমাকে ভালো লাগে আমার গোলাম যখন গুনাহ করে দুইটি চোখে পানি বের করে, তখন আমাকে ওই সময়টা এত ভালো লাগে গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। শুধু তাই নয়, আমার রব কত বড় মেহেরবান, 70 বছরের কঠোর পাপীকেও তিনি মাফ করতে রাজি আছেন। তাহলে যাদের মাবুদ এত মেহেরবান, তার গোলাম কেমন করে জাহান্নাম যাবে? জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, জীবনের দুটো জালসার ইতিহাস আপনাদেরকে শোনাই, 30 সেকেন্ড লাগবে। আপনাদের জালসা স্টার্ট হয়েছে কখন? আসর পর। আসর পর। ওদের জালসা স্টার্ট হয়েছে ফজরের 1 ঘন্টা পর। স্টার্ট বিসমিল্লাহ হলো, তার আগে মাইকি বাজে নাই। আর একটা ঝাড়খণ্ডে গিয়েছিলাম ওই রকম। তো আমাকে অনেক রাতে দিয়েছে, লোক ঢুলছে। আচ্ছা, তো ঘুম ভাঙানোর ওষুধ কি? কিছুই খুঁজে পেয়েছি না। একটা একটা করে জাগানো যায়? তা আমি শুরু করে দিলাম উল্টা দিকে জালসা। উল্টা জালসা শুনেছেন কোনোদিন? ওই আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, জেনা করো, ব্যভিচার করো, বেপরদা থাকো, সুদ খাও, জুয়া খেলো, লুটে লাও, মার্ডার করো, রাস্তায় রাহাজানি করো, ছিনতাই করো, যে যাকে পারবে মারো, লুটো, গাঁজা খাও, মদ খাও, কিছুই হবে না। তারপরেও তুমি জান্নাতে যাবে শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে। সব জেগে গেছে। কোন মৌলবি রে? এক ধাপ থেকে সব হালাল হয়ে গেল রে। আচ্ছা, হালাল ওদেরকে তো মজা লাগছে জি, এই সব হালাল হারামকে হালাল করে দিল এখনই। একটা খালি আল্লাহর হুকুম মেনে নেবে, জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবো। তো আমার সামনে এক মুরব্বী পান খেয়েছিল, ও পান চিবানো বাদ দেন করেছে। কি জলসা হচ্ছে। তো শেষকালে আমাকে বলছে বাপজি আমি 70 বছর বয়সে এমন জলসা শুনিনি বাপ, যে এত গুনাহ করার পরও সে জান্নাত যাবে আল্লাহর একটা হুকুম মানলে। কোথায় আছে বাপ? তা বললাম কোরআন শরীফে আছে। তখন বলছে হ্যাঁ, এটা আরো সহ্য হচ্ছে না। তখন বলছে কোন সূরাতে? সূরা রহমানে। কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম তুকাযযিবান। আপনারা উত্তর দেন তো। যে ঠিক উত্তর দিতে পারবে 1000 টাকা নিব। কালো কালিতে লাল লেখা হবে,
কালো কালিতে লাল লেখা হবে? হবে। কালিটা কালো, বানানটা লাল হবে না? হবে। আচ্ছা, তেমনি এটা রাত না দিন? রাত শব্দ ব্যবহার না করে এটাকে রাত বলেন তো? দিন নয়। দিনকে না করবেন তো রাত হয়ে যাবে। তো ঠিক এই আয়াতটাকে তর্জমা করবেন একদিকে, অপোজিট দিয়ে ধরিয়ে দেবেন, তো ওইটা এসে দাঁড়াবে। আল্লাহ বলছেন, হে জিন ইনসানের দল, তোদেরকে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তার মানে যত হারাম আছে এগুলোকে যদি খেতে মন যায়, আমার আইন মানতে ভালো না লাগে, আমার যত নিয়ম বলেছি বলতে ভালো না লাগে, শুনতে ভালো না লাগে, এগুলোকে যদি তোদের চলতে ভালো না লাগে, তোদের যা মন যাবে তাই করগা, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোদেরকে একটা কাজ করতে হবে, আমার রাজ্যের বাইরে গিয়ে বাসা বাঁধতে হবে। বুড়াটা তোর বুঝি কোথায় যাবো বা? আপনি ভারতবর্ষের আইন মানবেন না, ভারতের মাটি ছেড়ে দেন, সরকারের আমাদের কিছু যায় আসে না। আর ভারতের মাটিতে থাকতে গেলে আইন মানতে হবে। তো আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহ বলছে আমার আইন মানতে হবে। যদি আমার আইন মানতে ভারী লাগে, তা আমার মাটিটা ছেড়ে দে, পালা। কোথায় যাবো বা? যাবার যদি জায়গা না আছে তাহলে মানতে হবে। তেমনি আমি বলছি, পৃথিবীর কোনো ব্যক্তি গুনার কারণে জাহান্নাম যাবে না। কিয়ামতের মাঠে আমি নূর মুহাম্মদকে ধরেছে ফেরেশতাতে। এগুলো কৌতূহলী কথা, এগুলো বলবেন না বুখারী মুসলিমের কথা, এর ভিতরে যুক্তি আছে, কৌতূহলী কথা। আমাকে বলছে ফেরেশতা জাহান্নামে চলো, আমি আল্লাহকে বলছি মাবুদ জাহান্নামের ফেরেশতা ধরেছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে কেন? আমি বললাম ফেরেশতা টানছে, বল জাহান্নাম চ। আল্লাহকে আমি বলছি কেন? আল্লাহ বলে, বনা বান্দারে তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো। তখন আমি আল্লাহকে বলছি মাবুদ, গুনাহ করা মানুষের ডিউটি, একে গুনার মতো করার পাশ তুমি বানিয়ে দিয়েছো। অতএব আমি আমার ডিউটি ঠিক করেছি, মাফ করার ডিউটিটা তো আপনার, তাহলে ডিউটিতে ফাঁকি কার চলছে? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতা, আল্লাহ তাওবাতান নাসুহা। আর মুমিনের সিফত বলতে গিয়ে বললেন তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। আত্তাইবুন, সারা পৃথিবীর মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নাম যাবে। কথাটা বুঝতে পারলাম? কিসের কারণে জাহান্নাম যাবে? তওবা না করার কারণে। ছোট্ট একটা উদাহরণ দিব। আপনাদের এখানে এসে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজনে মসজিদে উঠেছি, আর আপনাদের মাঝে সেক্রেটারি দেখতে পেয়েছে, কি ব্যাপার নূর মোহাম্মদ ভাই, এখন তো কোনো জালসা নাই বর্ষা সিজনে। আর এসার পর উঠেছি বাড়ি, আমি না খেয়ে এসেছি, কোথা থেকে যে হুট করে এসে ঢুকলাম আল্লাহ জানে। উনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বিবিকে বলছে কিছু আছে? কিছু না, হালকা ভাত আছে আর খানিক আলু পরে আছে, বলে দুটো ডিমকে অমলেট করো, চলো। দিয়ে ছেলেকে পাঠালে, যারা বাপ মৌলানাকে ডেকে নিয়ে খাবে, গেলাম না। দ্বিতীয় ছেলেকে পাঠালে, গেলাম না। তৃতীয়বার ছেলেকে পাঠালে, গেলাম না। চতুর্থবার ছেলে পাঠালে, গেলাম না। পঞ্চমবার ছেলেকে পাঠাইলে, ভাত তো বিরক্ত করিস না, খাবো না বলছি, খালি বিরক্ত করে। শেষকালে নিজে থাকতে না পেরে সেক্রেটারি এসে বলছে ভাই চলেন, ঘরে ডাল ভাত যাই আছে দুটি খেলেন, কোথা থেকে এসছেন? হাতটা ঝেঁকড়ে দেবেন, আপনি জানতো বিরক্ত করিয়েন না তো। শুয়ে পড়লাম। যে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি মাইকে এলান করছি যে মথুরাপুরের লোক ভালো লয়, মেহমানের ইজ্জত করে না। আমার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে গোলাম,
গুনাহ তুই করবি, মাপ আমাকে করতে হবে, এটা আমার জানা আছে, তোকে জানিয়ে দিতে হবে না। এর জন্য আমি মসজিদকে পাঠালাম, ফজরের সময় ডাক, ওদের গুনাহ আমি মাফ করব, তোকে আমি পেলাম না। জোহরে ডেকেছি পাইনি, আসরে ডেকেছি পাইনি, মাগরিবে ডেকেছি পাইনি, এসাতে ডেকেছি পাইনি, আয় আয় আয়, গুনাহ মাপ নিয়ে চলে যা। আমি আমার ডিউটি করেছি, 5 বার যখন মসজিদ দিয়ে পেলাম না, গভীর তাহাজ্জুদের টাইমে আমার রব আপনার আমার দরজার কাছে এসে বলছে, গোলাম ও গুনাহ করেছিস, জাহান্নামের আগুন জ্বলে গেছে, একবার তুই রব্বানা বলে চোখের পানিতে কাঁদ, আমি রব মাফ করার জন্য রেডি হয়ে আছি। তারপরও আমি রব্বানা বলে কাঁদলাম না, মাফ নিলাম না। অর্থাৎ মানুষ গুনাহ করার কারণে জাহান্নাম যাবে না, বরং মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। জি ভাই, বিদেশি বক্তা যে বয়সেরই হোক, কোনো বক্তাকে বসিয়ে রেখে আমি বক্তব্য রাখি না। আজকে 2টা কথা বলে নিলাম, খালি 2টি লোক দেখতে চাইছি, 20,000 আর 50,000 10,000 দাঁতা কে আছেন, মাত্র 3 মিনিট দেখব, দিয়ে ছেড়ে দেব।